গাজায় স্কুল ভবনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩০ ফিলিস্তিনি। উপত্যকা জুড়ে জায়নবাদীদের তাণ্ডবে প্রাণ গেছে ৫৭ জনের। এদিকে গাজা যুদ্ধ বন্ধে মাদ্রিদে বৈঠক করেছেন ইউরোপ ও আরব রাষ্ট্রের প্রতিনিধিরা। এতে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি তোলে স্পেন। ইসরায়েলি অবরোধে ৮০ দিন ধরে ক্ষুধায় কাতর গাজার ২০ লাখ মানুষ, অথচ ত্রাণের নামে পাঠানো হয়েছে মাত্র ১০০টি ট্রাক। নিরুপায় হয়ে ত্রাণ নিতে এভাবে হামলে পড়েন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। ট্রাকের পেছনে কয়েক কিলোমিটার দৌড়েও অনেকেই ফিরছেন খালি হাতে। বিশ্ব গণমাধ্যম বলছে গাজাবাসীদের নিঃশেষ করার মিশনে নেমেছে ইসরায়েল। ছোট্ট উপত্যকায় প্রতিদিনই তৈরি হচ্ছে ভয়াবহ নির্যাতনের নজির। গাজায় ফিলিস্তিনিরা নিষ্ঠুরতার সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী। ৮০ দিন ধরে সব রকম ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল। ক্ষুধার সবচেয়ে কঠিন রূপ দেখছে গাজাবাসী। গোটা জাতি আজ দুর্ভিক্ষের সর্বনিম্ন স্তরে দাঁড়িয়ে, অথচ বিশ্ব তা শুধু তাকিয়ে দেখছে। জাতিসংঘ মহাসচিবের আহ্বানেও কাজ হয়নি, বিন্দুমাত্র নাড়া দেয়নি নেতানিয়াহুকে। তাই তো গাজায় মুহুর্মুহুর চলছে হামলা। একসাথে ১০ সন্তানের ৯ জনকে হারিয়ে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের শোকাহত বাবা। এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে স্কুল ভবনে আশ্রিত মানুষের ক্যাম্প, পুড়িয়ে দেওয়া হয়েছে হাসপাতাল। এমন পরিস্থিতিতে মাদ্রিদে আরও একবার কূটনৈতিক প্রচেষ্টায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ২০ দেশের প্রতিনিধিরা। উদ্দেশ্য একটাই, থামাতে হবে এ যুদ্ধ, চাপ দিতে হবে ইসরায়েলকে। প্রয়োজনে নিষেধাজ্ঞার পথ বেছে নেওয়ার পরামর্শ আসে স্পেনের কাছ থেকে। আমাদের নিষেধাজ্ঞাকে হাতিয়ার করে এগোতে হবে। আমাদের উচিত না ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা। মধ্যপ্রাচ্যে আর যাই হোক, আরও অস্ত্রের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ইসরায়েল যদি না থামে, আমাদের নিজ নিজ দেশ থেকে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে হবে। এই আলোচনার সময়ও থেমে নেই হত্যাযজ্ঞ। চলমান যুদ্ধে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রাণহানি কষাঘাত করছে ৫৪,০০০-এর দরজায়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।